আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশের খেলা দেখেছিলাম সকাল 6টা 30 মিনিট অস্ট্রেলিয়া বাংলাদেশ টি-20 ম্যাচ। খেলা দেখে খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ হলো সেই লিটন দাস 25 বলে করেছে মাত্র 16 রান। 25 বলে একজন টি-20 প্লেয়ার 16 রান ওপেনিং প্লেয়ার যদি করে, তাহলে ওই দলটার কী অবস্থা, কী পরিণতি হয় শোচনীয়, সেটা সবাই বুঝেন এবং বলতে পারেন। তো মনের দুঃখ কষ্ট থেকে গতকাল আর ভিডিও করিনি। আজকে ভাবলাম যে ইন্ডিয়ার খেলাটি আজকে সংগঠিত হোক, সেটি দেখে যদি এখান থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে একটা আশা ভরসা আছে ভালো একটা ভিডিও করার জন্য। কিন্তু আজকে আশাহত হলাম আরও ব্যাপকভাবে। আজকের খেলাও সেই তথই বচন, যে যেই লাউ সেই কদু, লোকজন সাধারণত মুখোমুখি যে কথা বলে। কারণ হলো যে বাংলাদেশ খেলার আগেই মনে হয় এরকম চিন্তা ভাবনা করে নামে যে এরা আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল, অনেক বড় দল, আমরা এদের সাথে তো হারবই, সুতরাং যা কিছু যেই কয় রান করা যায় বা যতটুকু করা যায় ততটুকুই যথেষ্ট, হারতে তো হবেই, হারবই, জিতার কোনো মন মানসিকতা নেই। আজকে যদি বাংলাদেশ এমন ফাইট দিত যে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলে পরাজিত হয়েছে, তাতে কারোর কোনো আফসোস থাকতো না। সবাই এরকম বাংলাদেশকে সাধুবাদ জানাতো। যেমন সাউথ আফ্রিকার সাথে একটি ম্যাচ খেলেছিল, সেই ম্যাচটিও প্রথম রাউন্ডে একেবারে কাছাকাছি গিয়ে বাংলাদেশ জেতার মতোই ছিল, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। আম্পায়াররা বাংলাদেশকে 4টি রান দেয়নি, সেটা মোহাম্মদুল্লাহর ব্যাট থেকে 4টি রান হয়ে গিয়েছিল, কিন্তু উল্টা তাকে আউট দিয়ে ওই 4 রান ডেড বল হিসাবে বাদ দিয়ে দিয়েছিল, সেটা সবাই জানে। তারপরেও পুনরুল্লেখ করলাম, এই একটি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি শক্তিশালী দলের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল এবং জেতার কাছাকাছি গিয়েও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে আমরা হয়তো জিততে পারিনি। এবং শেষ মোহাম্মদুল্লাহ যে ছক্কাটি মেরেছিল, সেই ছক্কাটিও যদি বাউন্ডারি পার হতো তাহলেও ইনশাল্লাহ আমরা জিতে যেতাম সেই ম্যাচে। তো সেখান থেকে দুঃখবোধ ছিল না, যেহেতু অনেক প্রতিদ্বন্দ্বিতা এবং হার্ড কম্পিটিশান হয়েছিল, সেটা নিয়ে সবাই দলকে সাধুবাদ দিয়েছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। আজকে গত 2টি ম্যাচ দ্বিতীয় রাউন্ডে ওঠার পর থেকেই, সুপার 8-এ ওঠার পর থেকেই, গতকাল অস্ট্রেলিয়ার সাথে ভোর 6টা 30 মিনিট এমন খেলা, তাও 140 রানের বেশি পার করতে পারেনি। সব বল নষ্ট করে লিটন আর শান্ত দুজন মিলেই খেলেছে 61 বল। তাহলে 61 বল খেলে তারা রান করেছে কত? 57। তো এই যদি রান হয়, 61 বলে 57 রান করে একটি শক্তিশালী দলের সাথে কিভাবে ফাইট দেওয়া যাবে এবং কিভাবে বাংলাদেশ জয়লাভ করবে, অথবা জয়লাভ না করুক অন্তত প্রতিদ্বন্দ্বিতা করে হারবে, সেটাও আমরা দেখি না। কারণ অনেক বিশাল ব্যবধানে হার। গতকালকে 28 রান বৃষ্টির আইনে আজকে আবার পুরো 20 ওভার খেলেও আজকে 50 রানে বাংলাদেশ পরাজিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত খারাপ লাগে। এবং দুর্বল হার্টের লোক যারা খেলা পাগল, খেলা দেখে, 2-1 এরকম হার্ট ফেল করারও সম্ভাবনা আছে। তো এই যদি প্রতিদিনের বাংলাদেশের চিত্র হয়, আজকেও লিটন দাস ব্যর্থ। তো এইভাবে বল খেলবে বেশি, রান করবে কম, এটা তো টেস্ট খেলা না। আমার মনে হয় বাংলাদেশ টেস্টও না, এখন পি টেস্ট খেলতে নামে, এবং এরা প্রতিদিন চিন্তা ভাবনা করেই নামে যে আমরা তো ওদের সাথে হারবই, সুতরাং যেই কয় রান করা যায় তাতেই তারা সন্তুষ্ট, খুশি। তাদের মধ্যে ওই প্রতিদ্বন্দ্বিতা, ওই লড়াইয়ের, ওই সংগ্রামের, ওই ফাইট দেওয়ার মতো মন মানসিকতা দেখা যাচ্ছে না। তো আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে প্রতিদ্বন্দ্বিতা করে কাছাকাছি গিয়ে 5 রান, 10 রান, 15 রানেও যদি হারতো, তাহলে আমরা মনকে বোঝাতে পারতাম যে না, একটি ভালো খেলা উপহার দিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, হেরে গিয়েছে, করার কিছু নেই, খেলায় হার জিত আছেই। 2টি ম্যাচ হয়েছে, 2টি একই অবস্থা। আশা করা যায় পরবর্তী ম্যাচ যে আফগানিস্তানের সাথে, সেখানে যে বাংলাদেশ জিততে পারবে এরকমও চিন্তাভাবনা করা যায় না। তারপরেও আমাদের দল, আমাদের টিম, বাংলাদেশ দল, এই হিসাবে আমরা আশা রাখবো যে ইনশাআল্লাহ পরবর্তী ম্যাচটাতে ভালোভাবে জয়লাভ করে বাংলাদেশ দল বা বিমানের টিকিট কাটবে এবং ফিরতি বিমানে বাংলাদেশে অবতরণ করবে, এই আশা রেখেই। কারণ এখন তো আর সেমিফাইনালে যাওয়ার আশা আর কোথাও রইল না, সেটা আমাদের যখন ধূলিসাৎ নষ্ট হয়ে গেল আজকের খেলার পর। সুতরাং আমরা আশা করব আফগানিস্তানের সাথে ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ দেশে ফিরবে, এই আশা ব্যক্ত রেখে এবং তাদের শনৈ উন্নতি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আপনারা সবাই আমার এই রহমান স্টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। আসসালামু আলাইকুম।